বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ের তুল্যরোধ শ্রেণী বর্তনী এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই তুল্যরোধ কাকে বলে? একাধিক রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করে উক্ত বর্তনীর কার্যক্রম আমরা যদি চালিত করি, তাহলে ওই বিশেষ রোধটিকে বলা হবে তুল্য রোধ। আমরা বোর্ড শেয়ারের মাধ্যমে এই তুল্য রোধটাকে ব্যাখ্যা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি বর্তনী অঙ্কন করেছি যেখানে R1 এবং R2 রোধ সংযুক্ত আছে এই মূল বর্তনীতে, এবং এই দুই রোধের সমন্বিত অবস্থান থেকে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেখানে ব্যাটারিতে V ভোল্টেজ ব্যবহার করা হয়েছে, বা এই ব্যাটারি তার রাসায়নিক প্রক্রিয়াতে এই তড়িৎচালক শক্তি উৎপন্ন করছে। এখানে এই R1 এবং R2 এই দুটি রোধের পরিবর্তে আমরা RS নামক একটি একক রোধ ব্যবহার করব, এবং করার পরেও যদি দেখা যায় যে একই পরিমাণ বিদ্যুৎ I প্রবাহিত হচ্ছে, তাহলে এই RSই হবে R1 এবং R2 এর তুল্য রোধ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি এর পরবর্তীতে এই বর্তনীতে যে আমরা দুইটা রকমে রোধের সংযোগ দেখতে পাই, একটি হলো সমান্তরাল আর একটি হলো শ্রেণী বর্তনী, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি শ্রেণী বর্তনীর তুল্য রোধ কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমি দেখাচ্ছি। একটি ব্যাটারিতে আমরা জানি যে প্রায় 1.5 ভোল্ট থাকে। এই 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তির মাধ্যমে বর্তনীতে R1 এবং R2 এই দুটিকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়েছে। আমাদের প্রথমে মনে হতে পারে শ্রেণী সমবায় কাকে বলে। এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে যন্ত্রাংশ হিসেবে যে রোধটি আছে, এই রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে সংযুক্ত আছে। যদি আমরা এখানে আরো একটি রোধ যদি সংযুক্ত করি, তাহলে সেই রোধটা হবে R3 রোধ। সেই রোধের প্রথম প্রান্ত R2 রোধের শেষ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। এইভাবে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র পথ সৃষ্টি হয়েছে, আর এই ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সমবায়।
শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ আমাদের নির্ণয় হয় সেটি আমরা এখন নির্ণয় করে দেখাচ্ছি। এখানে এই ব্যাটারির ভোল্টেজ ভি, তড়িৎ চালক শক্তি, এটি R1 R2 R3 এর মধ্যে ভাগ হয়ে গেছে। সুতরাং আমরা সমীকরণটিকে এইভাবে লিখতে পারি, ব্যাটারির তড়িৎ চালক শক্তি ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ এই তিনটি রোধ তিন ভাবে ভোল্টেজকে ব্যবহার করেছে। আমরা সেই ভোল্টেজগুলো এখানে লিখছি। এই তিন প্রকার, এই তিনটি রোধ আলাদা আলাদা ভাবে V1 V2 এবং V3 রোধ ভোল্টেজকে ব্যবহার করেছে, যেটি এই ব্যাটারির মাধ্যমে আমরা পেয়েছি। এখানে আমরা ওহমের সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা পাবো ওহমের সূত্র থেকে I ইজ ইকুয়াল টু V ভাগ R, অর্থাৎ V ইজ ইকুয়াল টু IR। এই সমীকরণ যদি আমরা এখানে মানগুলো প্রতিস্থাপন করি তাহলে ভির স্থলে পাবো হলো IRS। এখানে RS এর পরিচয়টা হলো এই তিনটা রোধ এর পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করে পুরো বর্তনীর কার্যক্রমটা চালু রাখা যায় তাহলে সেই রোধটিকে বলা হবে তুল্য রোধ, যেটা আমি একটু আগেই তোমাদেরকে দেখাইছি। সেই RS ইজ ইকুয়াল টু হবে I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3। এখান থেকে আমরা যদি I উভয় পক্ষ থেকে কমন নেই তাহলে এখানে হবে RS ইজ ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখানে I এবং এখানকার I কেটে যাবে, সুতরাং আমরা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে পাবো হলো RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এভাবে আমাদের যদি n সংখ্যক রোধ এখানে সংযুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট ডট দিয়ে আমরা শেষ পর্যন্ত লিখতে পারি RN পর্যন্ত, n সংখ্যক যদি সংযোগ দেয়া হয়। সুতরাং আমরা শ্রেণী বর্তনীতে তুল্য রোধের মান হবে ওই বর্তনীতে সংযুক্ত সকল রোধের সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট দিনে এরপরে সমান্তরাল বর্তনী এর তুল্য রোধ নির্ণয় সহ পরবর্তী অংশ নিয়ে আলোচনা করার আশা রাখছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।